সালাতুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এ থেকে কি শিক্ষা? মসজিদে আকসাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতে সমস্ত নবী আম্বিয়াদেরকে নিয়ে আল্লাহর নবী আল্লাহর রসুল সেখানে সালাতের ইমামতি করলেন, মানে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এ থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইমামতের দিকে ইঙ্গিত দিচ্ছেন। কেমন? নবুয়তের 23 বছর জিন্দেগির ঠিক মাঝামাঝি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এত উপরে নিয়ে গেলেন কেন? এজন্যে যে কিছুদিন পরে মক্কার ভূমি তার জন্য সংকুচিত হয়ে যাবে, এই এলাকায় আর ওনার থাকার কোনো পরিস্থিতি পরিবেশ থাকবে না, এবং সকলের পক্ষ থেকে উনি দুঃখ ক্লেশ শুধু পেতেই লাগলেন, সকলের কাছ থেকে, আপনজনদের কাছ থেকে। কেমন? তারপরে যাকে বলা হয় আমুল হুজন, দুশ্চিন্তার বৎসর, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার জীবনের সমস্ত বিষয় সম্পত্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের মধ্যে উপহার দিয়ে দিলেন। তাও ইসলামের সেবায় উনি সব ইনফাক করে দিলেন, সব খরচ করে দিলেন। তারপরে কি হলেন? ওনার সেই মাক্কি জিন্দিগিতেই আম্মাজান খাদিজাতুল কুবরার বিদায় হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যথিত হলেন, বড় কষ্ট পেলেন, মনটা ভেঙে খান খান হয়ে গেল। আবার চাচা যান, দাদার কাছ থেকে দায়িত্ব নিয়ে চাচা গার্জিয়ান হলো আবু তালিবও সেই বছরই ওনার বিদায় হয়ে গেল। মানে একটা দুশ্চিন্তার, একটা কষ্টের বছর সেই বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকার মানুষের অত্যাচারে জর্জরিত হয়ে চেয়েছিলেন একটু মামার দেশে যাই, কেমন একটুখানি দিনের তাবলীগ করি, দিনের প্রচার করি। কিন্তু সেখান থেকেও উনি মনোকষ্ট নিয়ে, ব্যথা নিয়ে, পাথর নিয়ে, রক্তাক্ত হয়ে উনি ওনার নিজ এলাকার মধ্যে ফিরলেন। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো কাছের বন্ধু বা বান্ধব বলে উনি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে পান নাই। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দাওয়াত করে এত উপরে আল্লাহ তাআলার কাছে গোপনে নিরজনে নিয়ে গেলেন কেন? কারণ তার সামনে আছে একটি গুরুত্বপূর্ণ সময়। দ্য প্রফেট শুড establish the Islamic State. That's why Allah subhanahu wa ta'ala took him to the upper level. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত উপরে নিয়ে গেলেন কেন? যে তার সামনে আছে একটি ইসলামিক স্টেট। ইসলামিক স্টেটকে কিভাবে কায়েম করতে হবে, অর্থাৎ একামতে দিনকে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিটলি তার হাবিবকে এত উপরে থেকে একটা ট্রেনিং, একটা আপনার ইনফ্রাস্ট্রাকচার আছে না, পূর্ব পরিকল্পনা মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এত উপরে নিয়ে শিক্ষা দীক্ষা দিয়ে নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে, তার আপনজনকে তালিম দিয়ে, এবং একটা ইসলামী রাষ্ট্রের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু আল্লাহর হাবিবকে দিয়ে উনি পৃথিবীতে আবার এই মর্তলোকে তার হাবিবকে পাঠিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইলাতুল ইসরা ওয়াল মি'রাজকে আমরা যদি লেসনের দিকে নিয়ে যাই, আমরা যদি সামারাইজ করতে থাকি, এই ইনসিডেন্ট থেকে অনেক কিছু শিক্ষা আছে। মুফাসসির কিরাম বলেছেন সূরাতুল বনী ইসরাঈলের 22 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত যেই 14টি দফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা দিয়েছেন, এটা ইসলামী স্টেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের এই আপনার লাইলাতুল ইসরা ওয়াল মি'রাজ থেকে ফিরার পরে সূরাতু বনী ইসরাঈল নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়ি। সেই বনী ইসরাঈলে হিউম্যান বিইংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। বিশেষ করে একটি ইসলামিক স্টেট কায়েমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 22 থেকে 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 14 দফা বিষয়বস্তু জনগণের সামনে পেশ করার জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন। সুতরাং আপনার ইসলামী স্টেট কায়েম হতে গেলে প্রথম যেটা দরকার সেটা হলো এলেম, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব। যা আপনি যার তার কাছে ইসলামী স্টেট আসলে সে কিন্তু টিকায় রাখতে পারবে না।
এজন্য ইসলামের ওয়েতে, ইসলামিক ওয়েতে কেউ যদি রাষ্ট্র চালায় তাহলে তার প্রথম দায়িত্ব হলো জ্ঞান, জ্ঞান অর্জন করা, তাও দ্বীনি জ্ঞান, ইলমে দ্বীন অর্জন করতে হবে। নাহলে আমাদের ওই দেশের নেতাকে মতো বলবে যে ইসলামের মধ্যে রাজনীতি বলতে কিছু পাই নেই। এক নেতা কিছুদিন আগে একটা ছাড়ছে, সে বলল যে বড় দলের এক নেতা এবং উচ্চ পর্যায়ের নেতা, উনি বলল যে ইসলামের রাজনীতি বলতে কিছু নাই। মানে তার ইসলাম সম্পর্কে, ইসলামিক জ্ঞান সম্পর্কে এত যে জ্ঞানের এত স্বল্পতা, জ্ঞানের বহরে এত কম, ভেবে অবাক হয়ে যায় আমি। এত বড় একটা নেতা সেই কথা বলে দিল যে ইসলামের মধ্যে রাজনীতি বলতে কিছু নেই। রাজনীতি বলতে কি বুঝো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে দ্বীন বলেছেন। ইসলামকে কি বলেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে বলা হয়েছে যে কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জীবন ব্যবস্থাকে কমপ্লিট করেছি। অর্থাৎ জীবন ব্যবস্থা হিসাবে কোনো যদি ধর্ম পেতে চাও সেটা হলো আপনি ইসলামের মধ্যে পাবেন। পৃথিবীর আর কোনো ধর্ম বা রিলিজিয়নে পরিপূর্ণ কমপ্লিট জীবন ব্যবস্থা নাই, আল্লাহ তাআলা গ্যারান্টি দেন নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিদায় হজে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাযিল করে সেই খুশখবর দিয়েছেন উম্মতে মুহাম্মদীকে। কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর হাবিবের জীবনের শেষের ভাষণে, জীবনের শেষের বিদায়ী সম্ভাষণে, বিদায়ী ভাষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আখেরি কালাম নাজিল করে দিলেন এইভাবে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে কমপ্লিট পূর্ণতা দান করেছি। ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে আমি কামালিয়াত দান করেছি। পৃথিবীর আর কোন জীবন ব্যবস্থা এই কামালিয়াত নাই, অসম্পূর্ণ। ইসলাম হলো সম্পূর্ণ। দীনুন কামিল, কমপ্লিট কোড অফ লাইফ, দ্যাট ইজ ইসলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, শুধু কমপ্লিটই শেষ নয়, আমি আল্লাহ তাআলার যত নিয়ামত আছে, যত রহমত বরকত আছে, যত নিয়ামত আছে, সব কিছু আমি ইসলামের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। আমার যত আমার যত নিয়ামত, আমার যত বাউন্টিস, আমার যত দয়া আছে, অনুকম্পা আছে, অর্থাৎ একটা জীবন ব্যবস্থা একটা মানুষের জীবনের জন্য কি ইহকাল কি পরকালের জন্য যা যা প্রয়োজন আমি ইসলামের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে কমপ্লিশনের পর ইসলামের প্রতি আমি তারপরে বাউন্টিস কমপ্লিট করার পরে চূড়ান্তভাবে আরেকটা জিনিস আমি ডিক্লার করেছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ নিজে এই কথা কয় ইসলামকে, অর্থাৎ আই এম প্লিজড রিগার্ডিং দ্য কোড অফ লাইফ ইজ ইসলাম। ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ নিজেই সন্তুষ্ট। তারপরে হলো ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যারা ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থাকে গ্রহণ করে নেয় কশিনকালেও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। জীবন ব্যবস্থার দিকে ইঙ্গিত করেছে ইসলামকে। ইসলাম হবে জীবন ব্যবস্থা, মানুষের জীবন এর একটা ব্যবস্থাপত্র যেখানে থাকবে সেটা হলো ইসলাম। একটা পেশেন্ট যেমন একটা ডাক্তারের প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র নিয়ে চলতে হয় নাকি না, আমরা নিজেরা ওষুধ খাই, ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না? আপনি এই দেশে পারবেন না, বাংলাদেশে পারবেন। বাংলাদেশে হাতুড়ে ডাক্তারের অভাব নাই। বাংলাদেশে রুগীর বেশি ডাক্তার। ওই একজনে কইছিল, কত রুগী বেশি না ডাক্তার বেশি? পরে কয় ডাক্তার বেশি। কয় কেমনে? কয় দেখবানে কয়দিন পরে, তো পরের দিন এই লোকটা সর্দি আসছে। কি হয়েছে?
সর্দি হয়েছে। তো জনগণের সামনে গিয়া কাশাকাশি করতেছে, কয় কাশস কেন? কয় সর্দি লাগছে। একজনে কয় চায়ের লগে আদা দিয়া এটা গরম কইরা ভালো কইরা খাইবা, আরেকজনে কয় এটা, আরেকজনে খায় আনারস খাইবা, আরেকজনে খায় এটা খাইবা, আরেকজনে খায় এটা খাইবা, আরেকজনে কয় সেটা খাইবা, আরেকজনে কয় কিছু না খায় ঘুমাই থাকে এমনি এমনি যাইব গা। পরে কইল ওই লোকে, কইছিলাম না যে রুগীর তো বেশি ডাক্তার, ডাক্তার কতগুলি বার হয়েছে দেখছস। তো আপনার এটা বাংলাদেশে সম্ভব যে আপনার যা ইচ্ছা তা ফার্মাসিতে কিনা খাইতে পারবেন, এদেশে পারবেন? এদেশে পারবেন না। তো সুতরাং প্রত্যেকটা মানুষের জীবনের একটা ব্যবস্থাপত্র থাকা দরকার, সে যেই ব্যবস্থায় তার জীবনকে লিড করবে, পরিচালনা করবে। যেমন প্রত্যেকটা পেশেন্টের একটা গুরুত্বপূর্ণ ডাক্তার থাকতে হয়, আছে না? তো এইরকম আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে জীবন চলার ব্যবস্থাপত্র, সেটা হলো দ্যাট ইজ ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামকে বলা হয় পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এবার আসুন কথায়, আসল কথার দিকে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে তো উপরে নেওয়ার পরে আবার পুনরায় উনি চলে আসলেন আরবের মরুভূমে, মরুদুলাল চলে আসছেন। কিছুদিন পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু বনী ইসরাঈল নাজিল করেন। সূরা বনী ইসরাঈলের 22 থেকে 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 14 দফা জনগণের সামনে পেশ করে দিলেন। কত দফা? নাম্বার 1, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাজমুমান মাখজুলা। আল্লাহ তাআলা এখানে বলছেন যে শোনো, আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবা না। ডু নট অ্যাসোসিয়েট আদার্স উইথ আল্লাহ। প্রথম দফা আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সাথে কি করা যাবে না? প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফেরার পরে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা এই 14 দফা আয়াতে কারিমা নাযিল করে দিলেন। নাম্বার 1, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা, যে আল্লাহ তাআলার সাথে ইলাহ রূপে, ইলাহা হিসাবে, ইলাহা মানে হলো যিনি জীবন ব্যবস্থা দেন তাকে বলা হয় ইলাহ। ইলাহ অর্থ কি? The one who provides the life perception, he is ইলাহ। ইলাহ শব্দের অর্থ হলো যিনি জীবন ব্যবস্থা দেন, মানুষের চলার যেইভাবে চলতে হয় যেই ব্যবস্থাপত্র যিনি দেন, উনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহুন। কেমন? আল্লাহ তাআলা বলেন লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাজমুমান মাখজুলা। 1 নম্বর দফা, হাবিব হে, আপনাকে আমি বলে দিলাম, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবকে বলা মানে উম্মতকে বলা। আল্লাহর হাবিবকে নির্দেশনা দান মানে হলো উম্মতকে, জাতিকে, ম্যানকাইন্ডকে বলে দেওয়া। এখানে বলা হয় নাই উম্মতকে, না না না, যেহেতু আল্লাহর হাবিব ইমাম, ইমাম যেটা মানবেন মুক্তাদিরা এমনি মানতে বাধ্য। আল্লাহ নবী কি ইমাম, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত ম্যানকাইন্ডের জন্য ইমাম। সুতরাং আল্লাহ তাআলা ইমামকে কমান্ড করে দিলেন, হাবিব হে, আমি আপনাকে ইমাম করে নিযুক্ত করেছি, সমস্ত মানুষের জন্য ইমাম, নবী আম্বিয়াদের জন্য ইমাম, ম্যানকাইন্ডের জন্য ইমাম। আপনাকে এই ইনফর্ম করে দিলাম, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। হাবিব হে, আপনি মানে আপনার উম্মতেরা আল্লাহ তাআলার সাথে কোনো শরীক করবে না ইলাহ হিসাবে। অর্থাৎ আল্লাহ যিনি ইলাহ, উনি সুবহানাল্লাহ, মানে আল্লাহ তাআলার একটা সিফাতই আরেকটা নাম হলো ইলাহ। এখানে বলা হয় না যে লা তাজআল ইলাহান আখার, এইরকম না, মানে আল্লাহ তাআলার সাথে কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করবে না। অর্থাৎ তোমার আল্লাহ তাআলা তোমাকে ইসলামী জীবন ব্যবস্থা হিসাবে একটা ইসলামী স্টেট কায়েম করতে গেলে যেই বিধান বিধিবিধান উনি দিচ্ছেন আল্লাহ তাআলা, এগুলির সাথে আর কোনো অংশীদার,
মানে অংশীদার পার্টনারশিপ সাব্যস্ত করবেন না। সুবহানাল্লাহ। এটা কে বলছেন? আল্লাহ তাআলা। কাকে? তার সবচেয়ে কাছের প্রিয় পাত্রকে, তার বিলাভড ওয়ানকে আল্লাহ তাআলা এই কথা বলে দিলেন। আল্লাহ তাআলা বুঝাই দিলেন, হাবিব হে আমার, এই মক্কা মরুভূমি, মক্কা এলাকার মধ্যে যদিও আপনি এই এলাকার দুলাল, এই এলাকার আপনি আলামিন, যদিও আপনি সমস্ত নবী আম্বিয়াদের সরদার, সমস্ত মানুষের হৃদয়ের মণি, নয়নের মণি, মণি কোঠায় আছেন মক্কার ছেলে মেয়েদের, যুবকদের, বৃদ্ধ আবাল, বৃদ্ধ বনিতার, যুবাদের, সকলের আপনি ভালোবাসার পাত্র। কিন্তু আপনি যখন এই কথা তাদেরকে হেদায়েত করতে থাকবেন, মানে হলো এই দেশ চলবে আল্লাহর বিধানে, আল্লাহর নিয়মে, আল্লাহর ফয়সালায়, দেখবেন সকলেই আপনার শত্রু হয়ে যাবে। কষ্ট লাগতেছে আপনাকে? তো সুবহানাল্লাহ কন না কেন? এই কথা, এই ওয়াজ অনেকের ভালো লাগে না। এই কথা ওই ওয়াজ করতে গেলে হুজুর রাজনীতি শুরু করছে, এইসব কথা বলে। আমরা যখন কিছু কথা বলতে থাকি এরকম আসলেই, তখন মানুষে কয় হুজুরের কোন দলে ঢুকছে, আবার কোন রাজনীতি শুরু করছে। বাইরে, নাও আই এম গোয়িং টু সামারাইজ দ্য লেসন, দ্য ইনস্ট্রাকশন whatever the Prophet Sallam got from Laylatul Isra wal Mi'raj। মনে রাখবেন, 1 মাস পর্যন্ত আপনাদেরকে মিষ্টি মিষ্টি ওয়াজ শোনালাম, শোনাইছি না? আলহামদুলিল্লাহ। কিন্তু এখন সামারাইজ করছি। সুবহানাল্লাহ পড়েন। তাও সামারাইজ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরার পথে, ফিরার পরে যে আয়াতে কারিমা নাজিল করেছেন সেগুলো বলছে। আল্লাহু আকবার বলেন। তার প্রথম নাম্বার, এক দফা, প্রথম নাম্বার দফা কি দেখি বলতে পারেন কিনা একটু? শিরিক করা যাবে না, সেটা পরিপূর্ণ অর্থ নয়। আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার সাথে জীবন ব্যবস্থাপক হিসাবে অন্য কাউকে শরীক করবে না, এই অর্থ হলো এটা। বুঝতে পেরেছি? এখানে বলা হয় নাই লা তুশরিক বিল্লাহ, এই কথা বলা হয় নাই। আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না এই কথা বলছে না, আল্লাহ তাআলার সাথে জীবন ব্যবস্থাপক হিসাবে অন্য কাউকে শরীক করবে না। আল্লাহু আকবার বলেন। বুঝতে হবে কথার বার পেশ আছে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শরীক তো করবেনই না। এতদিন পর্যন্ত আপনি শিরিকের বিরুদ্ধে আপনি কথা বলেছেন, এখন থেকে আপনি বলবেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা না করেন, আল্লাহর বিধানকে পরিপূর্ণ এস্টাবলিশ করা যাবে না। 1 নাম্বার দফা, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলার সাথে কাউকে আইনদাতা, বিধানদাতা, রাষ্ট্রীয় কনস্টিটিউশন দাতা হিসাবে অন্য কাউকে শরীক করবেন না। আল্লাহু আকবার বলেন। মানে আল্লাহ তাআলা তার হাবিবকে ইঙ্গিত দিচ্ছেন, হাবিব, এই এলাকার মাটি, এই মক্কার মাটি আপনার জন্য সংকুচিত হয়ে যাচ্ছে। আপনার কাছের বলতে কাউকে পাবেন না। আপনাকে সবাই আঘাত করবে, আপনাকে তাড়িয়ে দিবে, আপনাকে রক্তাক্ত করবে। অবশেষে আপনি এই এলাকার মধ্যেই থাকতে পারবেন না, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে। তখন আপনি চলে যাবেন মদিনাতুন নবী, নবীর শহর মদিনাতে। আল্লাহু আকবার বলেন। ইঙ্গিতগুলি আসতেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। প্রত্যেকটা নবীদের জীবনে এরকম হয়েছে, যখনই তারা রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র হিসাবে লিড পরিচালনা করার জন্য চেষ্টা করেছেন, এলাকার মানুষ তাদের বিরুদ্ধে লেগে গেছে। কারা? যারা সাম্রাজ্যবাদী, যারা রাষ্ট্রনায়ক, যারা এলাকার লিডার, তাদের হাতে আঘাত লেগেছে, তাদের মনের মধ্যে আঘাত লেগেছে। সর্বনাশ, সর্বনাশ, আমাদের পাওয়ার সব শেষ হয়ে যেতেছে এখন। কি? খালাফানি শুয়ুখ ওয়া হালাফানি শাবাব। আল্লাহ রাসূল বলেছেন যে যত নেতা আছে সমস্ত নেতারা আমার বিরোধিতা করলো, আর যত ইয়াং আছে তারা আমার সাথে, আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ইসলামের পক্ষে জিহাদ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলো। আল্লাহু আকবার। সমস্ত বৃদ্ধরা, সমস্ত লিডাররা আমার বিরোধিতা করলো, নেতারা। আর যারা নিরীহ শাবাব, ইয়াং, কম বয়স, তারা আমার হাতে হাত রেখে
তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো, বায়াত নিয়ে নিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেদিন হিরা গুহা থেকে আল্লাহর বাণী নিয়ে আসলেন, আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে প্রথম এই কাহিনী শোনাই দিলেন। আম্মা জান ডেকে বলে, আমার স্বামীজি, আপনি যেই ভয় পাচ্ছেন, হযরতে জিবরাইল আমিন আপনাকে ধরে চাপ দিয়েছে, আপনি ব্যথা অনুভব করছেন। কারণ এক শক্তিশালী এক মহাদূত আপনাকে জাবরে ধরে জোরে চাপ মেরেছে, আপনার বড় কষ্ট ব্যথা অনুভব করছেন। আল্লাহর হাবিব বলেছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা রে, আমার মনে হয় আমি আবার মরে যাব। স্ত্রীর কাছে, প্রিয়জনের কাছে মনের কথা বলতে অসুবিধা আছে? আমরা অনেক সময় জ্বর আনলে কইরা মরলাম গো, দর্গো, আবার কোন একটাই গিয়া মরগা, আর যন্ত্রটায় ভাল লাগতেছে না, আসেনি এরকম? আম্মা জান রেখে বলেন, স্বামীজি তুমি মনে রাখবা, আমার বিশ্বাস আল্লাহ তাআলা, কাল্লা ওয়াল্লাহি লা ইয়াখজিকাল্লাহু আবাদা, আমি খাদিজার বিশ্বাস, আপনি যে বলছেন আপনি মারা যাবেন, আপনি ব্যথা অনুভব করছেন, আপনার জ্বর এসে গেছে, আমি খাদিজার বিশ্বাস, আপনার সহধর্মিণী প্রিয়তমা স্ত্রী হিসাবে আমার বিশ্বাস, আপনাকে আল্লাহ তাআলা কোনোদিন লজ্জা দিবেন না, আপনি কামিয়াব হবেন। ইন্নাকা লাতাসিলুর রাহম। এইভাবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, স্বামীজি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবকে উনি প্রেরণা দিচ্ছেন, আপনি ভয় পাবেন না, আপনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেন, যারা নিঃস্ব অনাথ তাদেরকে আপনি হেল্প করেন, তারপরে আপনি মানুষের বোঝা বহন করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি কোনোদিন কষ্ট পাবেন না, ব্যথিত হবেন না, আপনি অত্যাচারিত, আপনি লাঞ্ছিত হবেন না। এই কথা বলে ওয়ারাকা বিন নওফলের কাছে গিয়ে ডেকে বলেন, চাচাজি এই যে দেখুন মুহাম্মদ আমিন বলি সাল্লাল্লাহু আলাইহি, এই কাণ্ড হয়ে গেছে। এক লোক আসছে, এসে এক অপরিচিত মানুষ, অপরিচিত লোক, উনি এসে বলেছে যে মানে চাপ দিয়েছে আর বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওয়ারাকা বিন নওফল দেখে বলে, খাদিজা রে, হাদান নামুসুল্লাযী নুজিলা আলা মূসা, মনে রাখো মুহাম্মদ আমিনের উপর যেই ব্যক্তি বা যেই সত্তা বা যেই দূত আসছে, এটা অন্য কোনো দূত নয়, হযরতে ঈসা, হযরতে মূসার উপর যিনি আসছিল উনি আসছেন। সুবহানাল্লাহ। আমি আসল কথাটা বলতে চাই, ওয়ারাকা বিন নওফল লিখে বলে, খাদিজা রে, আমি একটা কথা ভেবে কুল পাই না, আমি একটা কথা ভেবে কুল পাই না, সেটা হলো যার উপরই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন, আয়াতে কারিমা নাজিল করেন, তার উপর এলাকার মানুষের আত্মীয় স্বজনের অত্যাচারের স্টিম রুলার চলে আসে। আমি সেই কথা ভাবছি রে খাদিজা। ওয়ারাকা বিন নওফল বলছেন এই কথা। আল্লাহর হাবিব চুপ করে ওয়ারাকা বিন নওফলের স্টেটমেন্ট শুনলেন, আর ওয়ারাকা বিন নওফলের দিকে চেয়ে ডেকে বলে, হাল মুখরিজিয়া, চাচা যান, আসলে কি আমাকে এলাকার মানুষ আমাকে আঘাত করতে করতে বের করে দিবে? আল্লাহর নবী প্রশ্ন ছুড়ে দিলেন, কাকে? ওয়ারাকা বিন নওফলকে। ওয়ারাকা ডেকে বলেন, মুহাম্মদ আমিন, ভয় পেও না, আমি যদি বেঁচে থাকতাম কোমরে গামছা বেঁধে তোমাকে হেল্প করতাম, কিন্তু এতদিন আমি বাঁচব না, আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি। তবে শোনো রে মুহাম্মদ, যারা নবী আম্বিয়া হয় আল্লাহ তাআলা তাদের উপর স্পেশাল রহমত নাজিল করে দেয়। তো রহমতের নবী যখন মানুষের কাছে এই কথা বলতে লাগলেন, কি লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকুদ মাজমুমান মাখদুলা, মানে হলো আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে রাষ্ট্রীয় আইন এবং বিধানদাতা হিসাবে, ব্যবস্থাপক হিসাবে মেনে নিবে না।
এটা হলো প্রথম দফা মেরাজ থেকে ফেরার পরে। আল্লাহু আকবার। যদি করো তাহলে কি হবে? ফাতাকউদা মাযমুমান মাখযুলা, যারাই আল্লাহ তাআলা ছাড়া অন্য মানুষের বিধানকে ঘাড়ের মধ্যে চাপাই নিবে তারাই লাঞ্ছিত হবে। আস্তাগফিরুল্লাহ পড়ি। আল্লাহ তাআলার বিধান ছাড়া মানে রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা যারা আল্লাহ তাআলা ছাড়া অন্য রাজনীতি গ্রহণ করে নেবেন তাদের ঘাড়ের মধ্যে লাঞ্ছনা অপমান চেপে বসবে। কিছুদিন পরে পরে তাদের লাঞ্ছনা আসবে, অপমান আসবে। যেই মানুষগুলো এতদিন স্যালুট দিত, যে মানুষগুলো এতদিন তাকবীর দিত, মারহাবা দিত, জয় বাংলা দিত, নারায়ে তাকবীর দিত, আজকে সেই মানুষগুলি তাকে ধাক্কাইয়া গুতায়া সামনে নেয়। কেন? একমাত্র এটাই, সে আল্লাহ তাআলার জীবন ব্যবস্থা মানে নাই, মানছে মানুষের রচিত জীবন ব্যবস্থা। আমার কথা কি পরিষ্কার আপনাদের কাছে? কিন্তু যারাই যেই দেশই হোক, কি বাংলাদেশ, যেই দেশই হোক, কি সৌদি, কি ইসলামিক স্টেট, কি মিশর, কি ইয়েমেন, তারপরে কি আলজেরিয়া, কি সিরিয়া, কি যেখানেই হোক, যেখানেই আল্লাহ তাআলার বিধান ব্যবস্থাপনা ছাড়া মানুষ চলবে তাদের কপালে আছে জিল্লতি। কারণ তারা রাজনীতি করে নিজের স্বার্থে। রাজনীতি করে কিসের জন্য? ওই যে এক স্কলার বলছিল, এক মনীষী বলছিল যে রাজনীতির চেয়ে বড় ব্যবসা নাই। রাজনীতির চেয়ে বড় ব্যবসা আছে, তো সুতরাং গিয়া রাজনীতি করগা। আমি কইছি রাজনীতি করগা আর মানুষের গুতা খাওয়া, বেজ্জতি হোগা। কি বলেন? সুতরাং রাজনীতি যদি করতে হয় আল্লাহর রাজনীতি করতে হবে। কোন রাজনীতি? আরে আপনি মিছিল দেন, আপনি সেটা গিয়া বলছেন, আপনি মন থেকে ইকরার করেন। আল্লাহ তাআলা যে বিধান আকাশ থেকে নাজিল করেছেন মানুষের কল্যাণের জন্য, মনে মনে সাপোর্ট করতে থাকেন না। মনে মনে সাপোর্ট করাটা তো একটা করা। কি বলেন? আমি আপনাকে বলছি না যে আপনি এইটা রাজনীতি করেন, সেটা করেন, সেই দলে যান, সেটা বলছি না। আপনার মনের ভিতরে এটা লালন করতে হবে। আরে আল্লাহ তাআলার যে বিধান নাজিল করেছেন সেটা যদি আমার জীবনে, আমার পার্সোনাল লাইফ এবং আমার রাষ্ট্রীয় লাইফে যদি আসতো কতই না ভালো হতো। কি বলেন? কথা ঠিক কিনা? হ্যাঁ, 100%। আলহামদুলিল্লাহ পড়ি। আপনি যদি মানেন তাও ঠিক, আর না মানলেও ঠিক। আল্লাহু আকবার বলি। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন লাঞ্ছিত হবে ইসলামী রাজনীতি ছাড়া। আবার ইসলামী রাজনীতির ভিতরে যদি কোন্দল ঢুকে যায়, যদিও স্বার্থ ঢুকে যায়, যদিও লোভ ঢুকে যায়, তাদের মধ্যেও লাঞ্ছনা আছে, তাদের মধ্যে অসম্মান আছে। যারা ইসলামী রাষ্ট্রকে বানাতে গিয়ে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তারা যদি আল্লাহ তাআলার বিধানের খেলাফ চলে, কম্প্রোমাইজ করে চলে, কি এটা কি সেটা, কিছু এইটা আবার কিছু সেইটা, তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি রেখে দিয়েছেন। তাহলে নাম্বার 1 কি? আল্লাহ তাআলার সাথে রাষ্ট্রীয় আইন কর্মকাণ্ডে ব্যবস্থাপক হিসাবে, রাজনীতির ব্যবস্থাপক হিসাবে আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করা যাবে না। কার নির্দেশ? আল্লাহ তাআলার। কখন? মেরাজ থেকে আসার পরে নাম্বার 1 দফা যেটা, সেটা হলো এটা। নাম্বার 2, চমৎকার কথা আল্লাহ তাআলা বলে দিলেন, এই আয়াতে কারিমাগুলি নাজিল করে দিলেন। কি সেটা? কি? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এটা আল্লাহর সিদ্ধান্ত যে রব হিসাবে ইবাদত করতে হবে শুধু আল্লাহকেই। ইবাদত শুধু কার করতে হবে? ইবাদত মানে হলো কারোর দিকে মাথা নেওয়া, মাথা নোয়ায়ে দেওয়া, এটাকে বলে ইবাদত। যেমন হিন্দুরা বলে না নমস্তে, যেটাতে এটাই নমস্তে, যেটা পারে সেইটার সামনে গিয়া মাথা নোয়ায়। গরুর সোনা খাইতে পারে, লেদা খাইতে পারে, এগুলি নিয়ে কথা আছে কোনো? কি বলেন? তারপরে যে কোনো সময় দেখবেন তার গাছের সামনে গিয়া শুয়ে পড়ছে, একটা পাথরের সামনে শুয়ে পড়ছে, লিঙ্গের সামনে শুয়ে পড়ছে, পূজা করে, লিঙ্গ পূজা। মানে এগুলি কি মিথ্যা বলছি আমি?
আরও যে কিছু আছে এগুলি বলার মতো, আমার এত অসভ্য কোনো কালচার যদি থাকে এই মূর্তি পূজকের মধ্যে আছে। এজন্য ব্যবস্থাপক হিসাবে সবচেয়ে উত্তম ব্যবস্থাপককে, এজন্য আমরা পড়ি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মান মাওলা ওয়া নি'মান নাসির। আমার ওকিল হিসাবে, ওকিল ব্যবস্থাপক হিসাবে আমার রবি সবচেয়ে বড় ওকিল, এবং সাহায্যকারী হিসাবে আমার রবি সবচেয়ে বড় সাহায্যকারী। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব এটা সিদ্ধান্ত নিয়েছেন ইবাদত করতে হবে শুধু তারই। Your Lord had decided you should worship only for Allah beside any other deities. এবং সাথে সাথে আরেকটা কথা বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, you have to be kind with your parents. সুবহানাল্লাহ পড়েন। কত চমৎকার সুন্দর রিলিজিয়ন, সহানুভূতির, সহমর্মিতার, প্রেম ভালোবাসার ধর্ম শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে আমার ইবাদতের পরে তোমার বাপ মাকে ভুলে যেও না, তাদের প্রতি ইহসান করো। এই আয়াত কখন আসছে? মেরাজ থেকে পরে। কখন আসছে? মেরাজ থেকে আসার পরে। আল্লাহ তাআলা রহমানুর রহিম পিতামাতার প্রতি ইহসান হওয়ার জন্য এই আয়াত নির্দেশনা দান করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, your Lord had decided you should worship only Allah beside others deities, and you would be kind to your parents. Allahu Akbar. দফা নাম্বার 2, দ্বিতীয় নাম্বার দফা আল্লাহ এটা বলে দিলেন যে ইবাদত শুধু আল্লাহরই, আর আল্লাহ তাআলার সাথে আর কোনো ইবাদত করবা না। ওই যে এক্সাম্পল দিলাম না, যার সাথে যায় তার সামনে শুধু মাথা নত করে, কি বলেন? একটা পশুর সামনে, একটা বাঘের সামনে, একটা সাপের সামনে, একটা পাহাড়ের সামনে, একটা মূর্তির সামনে, একটা গাছের সামনে, একটা নদীর সামনে মাথা নত করে। নো, শুধুমাত্র আল্লাহ। আর একমাত্র পৃথিবীতে, এই পৃথিবীতে, এই আল্লাহর জমিনে, চন্দ্র সূর্যের নিচে, এই মর্তলোকে শুধুমাত্র মুসলমানরাই এক আল্লাহর ইবাদত করে, আর সবাই শিরিক করে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরাই সবচেয়ে সম্মানিত। আল্লাহু আকবার বলি। তুঝকো মালুম হ্যায় লেতা থা কোই নাম তেরা, কুওয়াতে বাজু মে মুসলিম নে কিয়া কাম তেরা। আল্লামা ইকবাল বলছেন, আল্লাহ তাআলা তুমি জানো আমরা ছাড়া আর তোমাকে কেউ এইভাবে ইবাদত নির্ভেজাল বন্দিগি করে না। সবাই তোমার সাথে শরিক করে, ইহুদিরা শরিক করে, খ্রিস্টানেরা শরিক করে, হিন্দুরা শরিক করে, বৌদ্ধরা শরিক করে, সবাই শরিক করে। শুধুমাত্র আমরাই তোমার নির্ভেজাল তাওহীদের প্রতি ইবাদত করি। আল্লাহ আমরাই তো তোমার প্রিয় ভাজন। আল্লাহ তাআলা কয়, হ্যাঁ তোমরাই আমার প্রিয় ভাজন, তোমাদের সকলকে, নবীজির প্রত্যেকটা উম্মতকেই জান্নাতে নিব। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে, কিন্তু যারা শিরিক করবে না। কথা বুঝতে পেরেছেন? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, সব কথার শেষ কথা হলো এটা যে আল্লাহ তাআলা সমস্ত উম্মতে মুহাম্মদীকে জান্নাতে নেবেন, যারা শিরিক করবে তাদেরকে নেবেন না। আল্লাহ নবী তাদেরকে শাফাআতই করবে না। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই তাৎপর্যের উপর, এই দফার উপর, এই ইনস্ট্রাকশনের উপর আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন।